নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে 18 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে সকাল থেকেই পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং কিছুটা সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা প্রচণ্ড বেশি হতে পারে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, পুরুলিয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে দেখুন কিছুটা পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝাড়িদা, মুড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এবং বাঁকুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা জোরালো থাকবে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতোরা, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দেখুন খাদরা সংলগ্ন রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সকালের দিকে কিছুটা শুক্লারা, কেন্দা, বলরামপুর, বাগমন্ডি, চান্দিল, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে, আসানসোল, চিত্তরঞ্জনের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি এবং কিছুটা দেখুন মুর্শিদাবাদ, জলঙ্গি, নলাটি, দুমকা এবং দুলিয়ান, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, এখানেও ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে একেবারে পশ্চিম দিকের পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা সুন্দরবন, গঙ্গাসাগর, এদিকে পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, হলদিবাড়ি, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হাবড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, স্বরূপনগর, নগরুকার দিকে বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার সংলগ্ন জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ, পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকের বিশেষ করে পুরুলিয়ার দিকে মুড়ি, বলরামপুর, পুরুলিয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঝালিদা, জয়পুর, সিন্দ্রি, এখানে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুড়ি এবং পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পুঞ্চা, পাশাপাশি কেন্দা, শুক্লারা, বলরামপুর, বাগমন্ডি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা সোনামুখী, দুর্গাপুর, এদিকে দেখুন রঘুনাথপুর এবং পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে
দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, কিছুটা বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব দিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে লালগোলা, ভগবানগোলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগর দিকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বহরমপুর, মুর্শিদাবাদ, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন জলঙ্গি, করিমপুর, বেলডাঙ্গা, নওয়াদা এবং দমকল এই সমস্ত জায়গায় তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টির কেমন কী আশঙ্কা, দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে যদি মেঘলা আকাশ থাকবে, কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জেলার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং নদিয়া, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমানের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। একটু জোরালো বৃষ্টি হতে পারে মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বীরভূমের সিউড়ির দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দুমকা, নলাটি, দুলিয়ানের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 19 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের মুড়ি সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মুড়ি, ঝালিদা এবং জয়পুর, বাগমন্ডি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাতড়া, বাঁকুড়া, হুড়ার দিকেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগ দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি ভারী বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং একেবারে দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর এবং গোয়ালতর এবং কিছুটা আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একটু জোরালো বৃষ্টি হতে পারে বিররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার এবং এইখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে আমলাগড়া এবং পাশাপাশি দেখুন কিছুটা কতুলপুর, জয়পুর এবং বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, চন্দননগর, পূর্ব বর্ধমানের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং নদিয়ার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। সোনামুখী, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে একটু জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুমকা, নলাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে শিকারিপাড়া এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং জঙ্গিপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 18 তারিখ মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বাংলাদেশের পুরো সমস্ত বিভাগগুলিতে কিন্তু মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা লালমোহন, কলাপাড়া, দেখুন মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে উপরবর্তী যে বিভাগগুলি রয়েছে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরাট এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি হতে পারে কিছুটা সরিষাবাড়ি, বগড়া, রাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন একেবারে পশ্চিম দিকের জেলাগুলি বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে। পূর্ব দিকের এদিকে সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদান, বিশম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ, কাপাসিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সিলেট এবং ময়মনসিংহে ভারী বৃষ্টি হতে পারে। কলাইয়ের দিকে এবং রাজশাহীর দিকে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। এবং বাকি বাংলাদেশের সমস্ত বিভাগে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।